সো হ্যালো গাইস, চলে এসেছি আবারও একবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব প্রসেস রাইটিং সম্পর্কে, রাইটিং স্কিলের একটা পার্ট। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দিস ভিডিও। ভিডিওটা অবশ্যই একদম ফর্মাল থেকে ইনি পর্যন্ত অবশ্যই দেখো, যাতে করে তোমার কোনো কিছু মিস না হয়। অবশ্যই স্কিপ করবে না, যাতে এগুলো স্কিপ করলে কিন্তু তোমার অনেক কিছু মিস হতে পারে। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দিস ভিডিও। তো আজকে আমরা শিখব প্রসেস রাইটিং। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাইটিং ফর ক্লাস 8 to 12, কারণ এদের এই রাইটিংটা আছে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় গাড়ি পয়সাটা কিন্তু আছে, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক বা বোর্ডের পরীক্ষা, স্কুল পরীক্ষা, প্রত্যেক ক্লাস এই 8 থেকে 12 পর্যন্ত পয়সাটা কিন্তু আছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রাইটিং স্কিলের ক্ষেত্রে। তো আজকে আমরা এই সম্পর্কিত আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো প্রসেস রাইটিংটা কী জিনিস আমাকে বলতে চাই, প্রসেস রাইটিংটা কী জিনিস। ধরো আমি একটা জিনিস নিলাম, ধরো আমি ম্যাগি নিলাম। ম্যাগি প্রত্যেকে নিশ্চয়ই বাড়িতে খেয়েছো, ম্যাগি প্রত্যেকে নিশ্চয়ই খেয়েছো, প্রত্যেকেই ম্যাগি নিশ্চয়ই পরিচিত, সুপরিচিত ম্যাগি। তো ম্যাগি আমরা বাড়িতে করি। ম্যাগি করার ক্ষেত্রে প্রথমে ম্যাগি কিনে আনি, সেটা প্যাকেট কাটতে পারে, তারপরে আমরা সেটাকে ভেজে জল ফল দিয়ে, অনেকে আবার ভেজিটেবল দিয়ে খায়। তো অনেক কিছু আমরা করি। তো সেটাকে সেই যে মানে প্রসেস রাইটিং কথা অর্থ হলো কার্যপ্রণালী। মানে যে কোনো কিছু আমরা যদি মানে কোনো কিছু আমরা ধরো তৈরি করছি, সেই কার্যপ্রণালীটাকে আমাকে ইংলিশে লিখতে হয়, সেটাকে এবার প্রসেস রাইটিং। তো ম্যাগি আমি কিনে আনলাম, করলাম মানে বিভিন্ন শাকসবজি কাটলাম, শাকসবজি কেটে সেটা মিক্স করলাম, বা আরও অনেক উপায়ে ম্যাগি করে থাকি। যে ম্যাগি যে কার্যপ্রণালীটা ম্যাগি, সেটাকে আমাদের ইংলিশে লিখতে হবে। শুধুমাত্র প্রসেস রাইটিংটাকে অনেকে এবার প্রসেস রাইটিং শুধুমাত্র খাবারের ক্ষেত্রেই হয় না। প্রসেস রাইটিং নট অনলি ফুড বাট অলসো এনিথিং, মানে অনেক কিছু হতে পারে। যেমন পেপার যেমন বলতে পারো, পেপার মেকিংয়ের ক্ষেত্রে আমরা প্রসেস ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগটা খাবারের ওপর বেশিরভাগ বেস করে থাকে। কিন্তু প্রসেসর খাবার ছাড়াও এমন অন্যান্য জিনিসের ক্ষেত্রে প্রসেসরিং ইউজ করি। ঠিক আছে, তো এইটা গেল। তো সেটা লিখলে তো না প্রসেসরিং এটা ধরন আছে, কেউ লিখতে সেটা আমি বলে দেবো। এগুলোকে শিখে নেওয়ার পর আমি এক্সাম্পল আনবো একটা, তোমরা বুঝতে সুবিধা হয়। তো মনে রাখবে যে প্রসেস রাইটিংটা কিন্তু প্যারাগ্রাফেরই একটা কাইন্ড বলতে পারো। বায়োগ্রাফি আর প্রসেস, এই দুটোর রাইটিং কিন্তু প্যারাগ্রাফের একটা কাইন্ড বলতে পারো, পার্ট বলতে পারো। কারণ প্যারাগ্রাফের কিন্তু দুটো রাইটিং কিন্তু প্যারাগ্রাফেরই অংশ, প্যারাগ্রাফ থেকে দুটো রাইটিং প্যারাগ্রাফের থেকে। ঠিক আছে, দুটো রাইটিং প্যারাগ্রাফের মতো নয়, একটা কিন্তু লেখা ধরনের একটু অল্প হলেও আলাদা। বায়োগ্রাফি সম্পূর্ণ একই, প্রসেস রাইটিংটা একটু আলাদা আলাদা একটু। ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফের এটা একটা কাইন্ড। তো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা প্রথমে কী ইউজ করি, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্রথমে আমরা কী দিই, প্যারাগ্রাফ প্রথমে লেখার ক্ষেত্রে প্রথমে সেটার উপর আমরা টাইটেলটা দিই। প্রথমে আমরা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদের প্রথমত টাইটেলটা কাজ করতে হবে আর কি। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্রথমত আমরা টাইটেলটা দিই। ঠিক আছে, সেইভাবে ভয়েস রাইটিংয়ের ক্ষেত্রে আমরা টাইটেল দিতে হবে আমাদের। তো টাইটেলটা কিন্তু এরকম দিলে হবে না, আমরা যেমন শুধু টাইটেলটা বসিয়ে দিই এরকম করে দিলে হবে না কিন্তু। যে ম্যাগি বলে ম্যাগি বসিয়ে দিলাম, স্যান্ডউইচ বসিয়ে দিলাম, এরকম দিলে হবে না। সেটাকে আমরা লিখতে আমাদের দ্য প্রিপারেশান অফ বা দ্য প্রোডাকশান অফ বা দ্য প্রসেস হয়, বা প্রসেস অফ লেখার পর এবার যে জিনিসটা আমরা প্রসেস করছি সেই জিনিসটা লিখতে হবে এখানে। ঠিক আছে, মানে যদি ম্যাগি লিখতে হয়, দ্য প্রিপারেশান অফ ম্যাগি বা দ্য প্রোডাকশান অফ ম্যাগি বা দ্য প্রসেস অফ ম্যাগি লিখতে হবে সেখানে আমার। মানে এগুলো তুমি এর মধ্যে যেখানে একটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে সেটা ব্যবহার করবে তুমি। এখানে পর এখানে জিনিসটার কথা যে জিনিসটা প্রসেস করছি, মানে ম্যাগি হতে পারে ম্যাগি, স্যান্ডউইচ হতে পারে স্যান্ডউইচ, বিরিয়ানি হতে পারে বিরিয়ানি, যেটা ইচ্ছা সেটা বসাবে এখানে। ঠিক আছে, এটা আমাদের ফর্মাল কাজ। ঠিক আছে, এটা আমাদের বিগিনিংয়ে এটা করতে হবে আমাদের, একটা বিগিনিং। যেমন ট্রায়ালটা আমাকে অবশ্যই দিতে হবে, না লিখে নাম্বার কাটবে। ট্রায়ালটা কিন্তু মেন, তারপরে দিতে হবে। আর এমনি দেবে না, কিন্তু লিখে দেবে এটাকে। এটাকে অনেকে শুধু ম্যাগি দিয়ে ম্যাগি করে দেয়, এরকম লিখবেন, এরকম করে লিখলে নাম্বার কাটবে। পরেরটাকে আমাদের কী, পরের স্টেপটা আমাদের কি, প্রথমত ট্রায়াল দিতে হবে, তারপরে কি লিখতে হবে। এই জিনিসটা দেখাচ্ছি, এই জিনিসটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু করে না। এই জিনিসটা আমি দেখাচ্ছি, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এটা করে না। সেটা কি, ইন্ট্রোডাকশান। অনেক কী করে যে হয়তো টাইটেল লিখলো, লিখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে প্রসেসটাকে, মানে সঙ্গে সঙ্গে প্রসেস লিখতে আরম্ভ করে দেয়। যে প্রসেসটা লিখে সঙ্গে সঙ্গে যে ম্যাগি আর ম্যাগি, যে প্রসেসটা দিল সে প্রসেস সঙ্গে সঙ্গে লিখতে আরম্ভ করে টাইটেল দেওয়ার পর। এটা কিন্তু কখনোই করা উচিত নয় আমাদের। আমাদের কী করতে হবে, মানে টাইটেলটা আমি লিখলাম, লেখার পর সেই যে জিনিসটা আমার বানাচ্ছি বা যে জিনিসটা আমার তৈরি করছি, সেই কার্যপ্রণালীটা বা প্রসেসটা আমাদের
কিছু আমাদের ইন্ট্রোডিউস করতে হবে সেটাকে, কিছুটা অনেক কিছুটা লাইন দিয়ে আমরা ভয়েসটাকে ইন্ট্রোডিউস করতে হবে কিছুটা উপরে লাইনটা দিয়ে। প্রথমত ইন্ট্রোডিউস করতে হবে সেটা, তারপর আমরা লেখা শুরু করবো। অনেকে এটা করে না, এই জন্য অনেকে নাম্বার কেটে যায়। ইন্ট্রোডিউস কী করতে হবে, যে ম্যাগি থাকে, ম্যাগি সম্পর্কে আমি এক্সাম্পলে তখন ভালো বলে দেবো এটা। কিন্তু প্রথমত আমাদের লেখার পর আমাদের জিনিসটাকে ইন্ট্রোডিউস করতে হবে, তারপরে জিনিসটা ভালো শুনতে লাগে। যদি তুমি সামনের ব্যক্তি যদি কমপ্লিমেন্ট না দাও, সে কিন্তু তোমার কথায় গুরুত্ব দেবে না। তুমি যদি সামনের ব্যক্তিকে যদি কমপ্লিমেন্ট দাও, তবে সে তোমার কথা গুরুত্ব দেবে, তবে তো সবাই তার গুড ফিল হবে। সেইভাবে এটাও তুমি যদি তোমার শিক্ষক বা এক্সামিনারকে তুমি যদি সঙ্গে সঙ্গে, মানে এক্সামিনার তো 100খানা 200খানা কপি দেখছে, অনেক কপি দেখতে পারে সে, কিন্তু সে দেখছে সে সব লেখা একই, সব লেখা সবাই তো লিখেছে, সব লেখা একই। কিন্তু তুমি যদি এটা করো, ইন্ট্রোডিউস করো, সে তার যে কমপ্লিমেন্টটা দেখতে তার ভালো লাগবে বেশি, তার গুড বেটার ফিল হবে। ঠিক আছে, তো এটাই। তা এটা দিল, এবার এটা গেল। এবার এটা এই পয়েন্টটা পরে আসছে, আমি এটা পয়েন্টটাকে চলে আসছি। এই পয়েন্টটা কিন্তু কী করতে, এই পয়েন্টটাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা। প্রসেস হ্যাজ টু বি রিটেন ইন প্যাসিভ ভয়েস। মনে রাখতে, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে প্রসেস রাইটিং সর্বদাই কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হয়। অনেকে তাহলে ভাববে তাহলে প্যাসিভ সব করতে হবে, প্যাসিভের রুলগুলো মুখস্থ করতে হবে সব। না, মুখস্থ করার দরকার নেই। একটা রুল মুখস্থ করলেই হবে আসবে, সেটা কি সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা মুখস্থ করলেই হবে। আগেকার কোনো পয়সানের ক্ষেত্রে কোনো পয়সানের রুল লাগে না, শুধু এই রুলটা ছাড়, শুধু এই রুলটা শুধু লাগে, আর কোনো রুল প্যাসিভে লাগে না। ঠিক আছে, তো যেমন আমার সিম্পল প্রেজেন্ট টেন্সে আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ডিটেল ভিডিও, আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের একটা ডিটেল ভিডিও কিন্তু দেওয়া আছে, অবশ্যই সেটা ভিডিওটা আমার সার্চ করে দেখে নেবে অবশ্যই। ঠিক আছে, ডিটেল ভিডিও কিন্তু দেওয়া আছে আমার সিম্পল প্রেজেন্টেন্সের ভয়েস সম্পর্কিত, সিম্পল প্রেজেন্টেন্স সম্পর্কিত আছে, ঠিক আছে, তুই না বুঝতে পারো। তো তোমাকে ভয়েস রাইটিংটা অবশ্যই প্যাসিভে লিখতে হবে, অ্যাক্টিভে কিন্তু ভয়েস রাইটিং লেখা যায় না। অ্যাক্টিভে লিখে নাম্বার কাটবে, প্যাসিভে লিখতে হবে, প্রত্যেকটা লাইন প্যাসিভে লিখতে হবে আমাকে। আর এই প্যাসিভটা কিন্তু আমার যেরকম নর্মালি ক্ষেত্রে ভাই দিয়ে করেছে, প্যাসিভটা কিন্তু নয়। এই প্যাসিভটা কিন্তু উইদাউট ডুয়ার, মানে এখানে সাবজেক্টও থাকবে না, শুধুমাত্র যে অবজেক্ট সেটা থাকবে। আমরা আর নর্মালি কী করে থাকি, ইটস ফুড ইজ ইটেন বাই হিম, এটা এই বাই হিমটা আমার লিখবো না, ফুড ইজ ইটেন এইটুকানি লিখতে। এগুলোকে উইদাউট ডুয়ার বলে। উইদাউট ডুয়ার আমি পরে একটা পয়সা আনবো। তো এই পয়সাটা কিন্তু কোনো সাবজেক্ট থাকবে না, শুধু অবজেক্টটাই থাকবে, এটাকে উইদাউট ডুয়ার বলে। যেমন যেটা অবজেক্ট যদি ম্যাগি হয়, ম্যাগি ইজ, যেটা ভাবটা সেটা ভাবটা বসাতে হবে, এবার রেস্টুরেন্ট অবজেক্টটা রেস্টুরেন্ট। ঠিক আছে, তো শুধুমাত্র এই মানে পার্সেন্টের ক্ষেত্রে শুধুমাত্র এই রুলটা মনে রাখলেই চলবে ভয়েস রাইটিংয়ের ক্ষেত্রে, বাকি কোনো রুল মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা রুলই মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা গেল। তো এবার আমরা চলে আসি যে পয়েন্টে বললাম না আমি, লিঙ্কার্স হ্যাভ টু বি ইউজড ইন প্রসেস রাইটিং। ভয়েস রাইটিংয়ে কিন্তু আমাদের ভয়েস রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের লিঙ্কার ব্যবহার করতে হবে। লিঙ্কারটা কি, মানে যে সংযুক্ত বাক্য, মানে সংযুক্ত বাক্য, যে ওয়ার্ডগুলো কোনো দুইয়ের বা দুইয়ের ওই সেন্টেন্সকে যুক্ত করার কাজ করে। যেমন ধরো আমি দিয়েছি লিঙ্কার লিখেছি, এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। এগুলো কিন্তু লিখলে নামা বেশি পাওয়া যায়, মানে এগুলো লিখতে হয়, এগুলো লিখলে না শুনতে ভালো খারাপ লাগে। হ্যাঁ, প্রথমত আমাদের বিগিনিং, মানে ভয়েসটা প্রথমত আমি টাইটেল লিখলাম, লেখার পর আমরা ইন্ট্রোডিউস করলাম, করার পর আমরা আমার সরাসরি করার পর কিন্তু আমরা এবার যেটা মেন প্রসেস সেটাতে আমরা ঢুকে যাবো। তো সেগুলো আমার প্যাসিভেই লিখবো, প্রত্যেকটা লাইন প্যাসিভে লিখবো আমার। এবার সেইগুলোকে লিঙ্কাতে যুক্ত করতে হবে, প্রত্যেকটা লাইনকে লিঙ্কাতে যুক্ত করতে হবে। ঠিক আছে, তো প্রথমে যে আমার বিগিনিংয়ে যে ওয়ার্ডটা, মানে বিগিনিংয়ে একটা লাইন লিখতে হবে, সেই বিগিনিং লাইনটা শুরু করবো কী দিয়ে, অ্যাট ফার্স্ট বা ফার্স্টলি দিয়ে। প্রথমে বিগিনিংয়ের লাইনটা যেমন শুরু করতে আমাদের অ্যাট ফার্স্ট বা ফার্স্টলি দিয়ে। ঠিক আছে, যেমন অ্যাট ফার্স্ট ম্যাগি ইজ বট ফ্রম মার্কেট, এরা মানে প্রথমত আমাদের শুরু করতে হয় অ্যাট ফার্স্ট লিখতে। তারপর এবার মাঝখানে যে আমার প্রসেসটা করছি, মাঝখানে যে আমার প্রসেসটা লিখছি সেটাতে সেই প্রসেস চলার ক্ষেত্রে আমরা এই লিঙ্কারগুলো ইউজ করবো। যেমন দেন, আফটার দ্যাট, আফটার দিস, নাও, আফটার, দেয়ার আপন, হেন্সফর্থ, বা সাবসিকুয়েন্টলি। তো এইরকম আমরা লিঙ্কের ইউজ করবো। হ্যাঁ,
এই প্রত্যেকটা এই যে প্রত্যেকটা মানে কিন্তু আমাদের তারপর, ঠিক আছে? তো এইগুলো তোমাকে ভাবছি তাহলে একটা মুখস্থ করে দিতে না, প্রত্যেকটা মুখস্থ করে রাখো। কারণ তুমি শুধু দেন করো, দ্বারা কিন্তু জিনিসটা শুনতে খারাপ লাগে। তুমি দিন বার করলে, তারপর আফটার বার করলে, তারপর আফটার এরকম করলে কিন্তু এক্সামিনারও ইমপ্রেস হবে তোমার প্রতি। এটা তোমার এটা রিলে শুনতে ভালো লাগে। শুধুমাত্র দিন ব্যবহার করলে তো খারাপ হতে লাগে না। এরকম মনে রাখলে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো এইগুলো প্রত্যেকটা মানে কিন্তু তারপর তুমি এইগুলো মাঝখানে এগুলো একদম বিগিনিংয়ে আমরা প্রথম লাইনে লেখার ফার্স্ট বা অ্যাডটা ব্যবহার করবো। তারপর মাঝখানে যে লাইনগুলো আমরা লিখবো সেক্ষেত্রে আমার সেখানে দেন আফটার দিস এইগুলো এরপর প্রত্যেকটা মানে কিন্তু তারপর এগুলো ব্যবহার করবো। এবার লাস্টে যেটা আমার কনক্লুশন, যেটা আমাদের মানে এন্ডিং একটা লাইন লিখতে আমার প্রত্যেক প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এন্ডিং লাইন লিখেছি। এন্ডিং লাইনের ক্ষেত্রে কীভাবে করতে হবে? এন্ডিং লাইনের ক্ষেত্রে আমাদের অ্যাট লাস্ট, ফাইনালি, আলটিমেটলি, ইভেনচুয়ালি এই ওয়ার্ডটা দিয়ে আমাদের এন্ডিং করতে হবে জিনিসটাকে, ঠিক আছে? শুরু করতে মানে মানে কনক্লুশনটা আমাদের অ্যাট প্লাস, ফাইনালি, আলটিমেটলি বা ইভেনচুয়ালি দিয়ে আমাদের লাস্ট লাইনে লিখতে হবে। বিগিনিংয়ে শুরু করতে হবে অ্যাট ফার্স্ট দিয়ে, মাঝখানে আমরা এই যে দেন আফটার এগুলো ইউজ করবো লেখার ক্ষেত্রে। এবার লাস্টে যে কনক্লুশন বা এন্ডিং লাইনটা সেটা তো আমাদের ইউজ করতে হবে অ্যাট লাস্ট বা ফাইনালি ইউজ করতে পারো, বা আলটিমেটলি ইউজ করতে পারো, বা ইভেনচুয়ালি ইউজ করতে পারো, তোমার জন্য যেটা ইচ্ছে তুমি ইউজ করবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের প্রসেস রাইটিং, ঠিক আছে? এটা গেল আমাদের পুরো বেসিক, পুরো বেসিক ধারণা। এটা আমার পুরো ধারণাটা ক্লিয়ার হলো। এবার আমি লিখে দেখাবো আমি। চলো তাহলে লিখে দেখা শুরু করি। তাহলে মুছতে হবে এবার, ঠিক আছে? ঠিক আছে, তো আমি লিখছি অরেঞ্জ জুস। আমি অরেঞ্জ জুস সম্পর্কে ইউরাইন লিখছি। আমি যেটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি, অরেঞ্জ জুস লিখছি আমি। তো প্রথমে লিখতে হবে আমাদের দ্য প্রিপারেশন অফ, লিখতে হবে। বোঝা যায় উঠছি, আমি জায়গাটা কম পড়বে। প্রথমে কি সার্চ করতে হয়? দ্য প্রিপারেশন অফ। তুমি এখানে দ্য প্রোডাকশন লিখতে পারো, আমি প্রিপারেশন লিখছি। প্রিপারেশন অফ কি লিখছি? অরেঞ্জ। প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। সবসময় যে টাইটেলটা সবসময় সেটাকে ক্যাপিটালে দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকটা এরা কিন্তু ক্যাপিটালে করার চেষ্টা করবে, কারণ এটা দেখতে সুন্দর লাগে। কিছুই হবে না, দেখতে সুন্দর লাগবে জাস্ট। তোমার নামা কারণটার জন্য দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? প্রিপারেশন অফ অরেঞ্জ জুস লিখলাম। লেখার পর এবার জিনিসটাকে, অরেঞ্জ জুসটাকে আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। কী সুন্দর। তাহলে যেমন আমি লিখলাম, তুমি যেরকম তোমার যেটা আমি লিখলাম, যেমন অরেঞ্জ জুস is healthy. আমি প্রথমে লিখতাম orange juice is a kind of a juice. Orange juice is a kind of juice. It is very tasty and healthy for human body. For human body, it has been made by the number of steps. ঠিক আছে, এই লাইনটা, ইট হ্যাজ বিন মেড বাই নাম্বার অফ স্টেপস, এই লাইনটা দিয়ে প্রত্যেক পড়াশোনার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। ইন্ট্রোডিউসের ক্ষেত্রে প্রত্যেকটা পড়াশোনার ক্ষেত্রে তুমি লাইনটা কিন্তু ইউজ করতে পারো। ইট হ্যাজ বিন মেড বাই নাম্বার অফ প্রসেস, নাম্বার অফ স্টেপস।
এই প্রতি লাইনের ক্ষেত্রে তুমি এইটা কিন্তু ইউজ করতে পারো। প্রতি লাইনের ক্ষেত্রে প্রত্যেকটা পয়সার ক্ষেত্রে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে তুমি এই লাইনটা কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? এটা মনে রাখবে, লাইনটা কিন্তু মনে রাখবে। মানে এইটা মানেটা কি, এটা তৈরি করা হয়েছিল কিছু আমাদের স্টেপের দ্বারা তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তো অরেঞ্জ জুস এরকম 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 ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে জিনিসটাকে। অরেঞ্জ জুস ইজ আ ভেরি কাইন্ড অফ জুস, তুমি যদি বিরিয়ানি করে, বিরিয়ানি ইজ আ ভেরি বিরিয়ানি ইজ ভেরি টেস্টি, বা বিরিয়ানি টেস্টি অ্যান্ড ইট ইজ ফেভারিট ফর এভরি মানে বিভিন্ন ইন্ট্রোডিউস করতে হবে, বিভিন্ন লাইনে তুমি একটা জিনিস, আমি এরকম তুমি অন্য কিছু করতে অন্য কিছু লাইন ইউজ করতে, কিন্তু এই লাইনটা কিন্তু কমন, এই লাইনটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ইউজ করতে পারো, এই লাইনটা কিন্তু কমন লাইন একটা। তুমি আমি এরকম লিখে তুমি নিজের মতো করে এরকম নিজের মতো করে লিখতে পারো তুমি এটাকে, কিন্তু এই লাইনটা কিন্তু প্রত্যেকটাকে কমন পাবে তুমি, ঠিক আছে? তো এই লাইন লিখবে। এবার লেখার পর এটা গেল আমাদের ইন্ট্রোডিউস। এবার এখানে এখানে এই জায়গা থেকে শুরু করেছি আমি, এবার আমি এই জায়গা থেকে আমার শুরু করতে হবে। মানে এবার যে মেন ভয়েসটা যেটা মেন সেটা আমার শুরু করতে হবে। আমি এখানে শুরু করছি, যেহেতু জায়গা কম, যেহেতু এখানে শুরু করছি, তোমরা এই একদম যেখানে এটা ইন্ট্রোডিউস যেখানে শুরু করছে তার নিচ থেকে শুরু করবে একদম, ঠিক আছে? এখান থেকে শুরু করবে, ঠিক আছে? তো আমি এখানে শুরু করছি, যেহেতু জায়গা নিয়ে যেহেতু কম, ঠিক আছে? তো এবার আমি কী করবো, এবার মেন ভয়েস যেমন ফার্স্টলি, এবার আমি অ্যাড ফার্স্টে শুরু করছি, আমি ফার্স্টলি শুরু করছি, তোমার অ্যাড ফার্স্টে শুরু করতে পারো। Firstly, firstly, oranges are bought from the fruit shop. তো ফার্স্ট শুরু করে, এবার দেখো এটা কিন্তু আমাদের প্যাসিভ ভাবে লেখা আছে, অরেঞ্জেস আর ব্রড, এটাকে উইদাউট ডুয়োর, মানে এখানে কিন্তু কর্তা কাজ করছে না, মানে আমার অনেক বাংলা মানুষের বলে থাকি যে এই কাজটা করা হয়েছিল, সাইকেলটা ধোয়া হয়েছিল, অনেক সকালটা ধোয়া হয়, বা টিভি দেখা হয়। তো অনেক ক্ষেত্রে আমার বাংলা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার সাবজেক্টটাকে ইউজ করি, যেমন রাম টিভি দেখা, আমার আমাকে সবসময় বই না সে যেমন টিভিটা দেখা হয়, আমরা অনেক সময় এই যে ওয়ার্ডগুলো ইউজ করি, মানে যেখানে যেখানে সাবজেক্ট থাকে না, শুধুমাত্র কাজটার কথা বলা যায়, কিন্তু সাবজেক্টে থাকে না, সেইগুলোকে বলা হয় উইদাউট, সেগুলো অসময় আমাদের প্যাসিভ ভাবে লিখতে হয়, আর সেই প্যাসিভকে বলা হয় উইদাউট ডুয়োর। তো অরেঞ্জেস আর বয় এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, হ্যাঁ হ্যাঁ। অরেঞ্জেস কেন হলো, আর কেন, কারণ অরেঞ্জেস আছে, অনেক অরেঞ্জেস মানে কি, অনেকগুলো কথা বলছে সেই জন্য আর হচ্ছে এখানে। অরেঞ্জেস আর বট এগুলো একটুখানি খেয়াল রাখবে, সল্ট লিখলে ইজ লিখবে, হ্যাঁ। কাউন্টেবল আর একটু ধারণা লাগবে, তবে এটা হতে পারবে। অরেঞ্জেস আর বট ফ্রম দ্য ফ্রুট শপ থেকে ফ্রুট শপ থেকে অরেঞ্জগুলো কেনা হয়েছিল, কেনা হয়। আর হসাম রাখবে, এটা পেজে লিখতে হবে সবসময়। যেটা যে আমি যে ভার্সনের রুল যে ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলা প্রত্যেকটা কিন্তু সেই ফর্মুলাই ফেলতে হবে, ঠিক আছে? যে ফর্মুলাটাই বলা, শুধুমাত্র সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্মুলা আমাদের ইউজ করতে হবে এখানে, বাকি কোনো ফর্মুলা ইউজ করা যাবে না, ঠিক আছে? ফার্স্টলি অরেঞ্জেস আর বট ফর্মুলা মার্কেট। দেন এবার প্রথমে আমি এটাতে শুরু করবো, প্রথমে আমি ফার্স্টলিতে শুরু করলাম। এবার এই মাঝখানের অংশগুলি, মাঝখানে যে লাইনগুলো, সেই লাইনগুলোকে আমি দেন দিয়ে শুরু করি, মানে দেন আফটার দ্যাট এইগুলো দিয়ে এইগুলো দিয়ে আমাদের করতে হবে। যেমন তারপর আমি দেন ইউজ করি, তুমি আফটার দ্যাট ইউজ করতে পারো। দেন দোজ, হ্যাঁ। এবার সবসময় কিন্তু অরেঞ্জেস করবে না, সবসময় কিন্তু করবে না, এর পরিবর্তে তুমি আগে একটা প্রোনাউন আনতে হবে, দোষ। এটা কি, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তোমাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটা পড়তে আনতে, তুমি এখানে দিয়ে দোষ দিয়েও আনতে পারো, দে, হ্যাঁ। তুমি দোষ আনতে তুমি দিয়েও আনতে পারো, দে, ঠিক আছে? তুই দোষও আনতে পারো, দিয়েও আনতে পারো, সবসময় অরেঞ্জেস লিখবে না সবসময়, ওগুলো প্রথম লাইনটা অরেঞ্জেস লিখলে, এবার মাঝখানে লাইনগুলো দোষ দিয়ে এরকম লিখবে, এবার লাস্টে এবার লাস্টে একটা ইট দিয়ে করে দেবে, ঠিক আছে? তো ফ্রুটস আর দেন দোজ দে আর ওয়াস্ট, দোষটা কিন্তু দ্যাটের প্লুরাল ফর্ম, ঠিক আছে? এটা তাহলে আমাদের আর হবে, তো দোজ আর ওয়াস্ট। এবার আফটার আমি এখানে বারবার দেন ইউজ করি, আর বারবার দেন করলে কি বলতো, এটা শুনতে খারাপ লাগবে। আফটার দ্যাট they are cut and seeds বললাম, আমার তাহলে আর হবে, সিডস আর অমিটেড মানে হলো বাদ, মানে অনেকে মানে হলো বাদ দেওয়া, অমিটেড আর
তারপরে লিখে 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 ওই লাস্ট লাইনটা লাস্ট লাইনটা আমি লিখছি, হ্যাঁ তোমার তোমার লিখে গেলে আমি জাস্ট বোঝার জন্য এই লাইনগুলো লিখলাম। এবার এবার লাস্ট লাইনটাকে লিখবো ফাইনালি বা অ্যাট লাস্ট বা আলটিমেটলি ইট ইজ ঠিক আছে। বা তুমি লিখতে পারো ইট ইট ইজ পুয়ার ডাউন ইন্টু গ্লাস, তুমি লিখতে পারো। তো তার মানে তৈরি মানে সব কিছু করার পর গ্লাস ফর ড্রিঙ্কিং ফর হ্যাভিং, তো মানে তুমি কনক্লুশন লাইনটা যাই লিখো না কেন লাস্টে কিন্তু ফাইনালি কথা লিখতে হবে। আর কনক্লুশন লাইনটা যাই হতে হবে, কনক্লুশন লাইনটা যাই তুমি যেটা সময় লিখতে যেটা ইচ্ছা তুমি লিখতে পারো। কিন্তু কিন্তু লাস্ট লাইনটা কিন্তু ফাইনালি আলটিমেটলি অথবা ইভেন্চুয়ালি যুক্ত করতে হবে, ঠিক আছে। প্রথমে শুরু করতে হয় ফার্স্টলি দিয়ে, তো মাঝখানে এই দেন আফটার দ্যাট চলবে, বা লাস্ট লাইনটা আমাদের ফাইনালি আলটিমেটলি বা ইভেন্চুয়ালি দিয়ে করতে হবে, বা অ্যাডলাস দিয়ে করতে হবে, অ্যাডলাস তো আমাদের এইটাই প্রসেস রাইটিং। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাও, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাও। এবার তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা এই পর্যন্তই। তো হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই ইংলিশ সম্পর্কিত আরও বিশেষ আরও সমাহিত অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। গুড বাই।